ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 এর ইংলিশ বইয়ের ইউনিট 2 লেসন 1 সম্পূর্ণ অংশ, গুড ফুড। প্রথমে একটু বলে রাখি, আজকে আসলে আমার গলাটা ঠান্ডায় বসে গেছে, তোমাদের বুঝতে একটু কষ্ট হবে। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। নাম্বার 1, টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য টেক্সট। ছবিটি সম্পর্কে কথা বলো এবং টেক্সটটি পড়ো। ছবিটি সম্পর্কে কথা বলা, ছবিটি দেখতে হবে। এই যে ছবিটি দেখো, এই যে একটি ছবি এখানে দেখতেছো তোমরা। ক্লাসরুমে কিছু শিক্ষার্থীরা বসে আছে, ম্যাডাম একটা ক্লাস নিচ্ছে। বোর্ডের মধ্যে যে উপাদানগুলো আছে এগুলো নিয়ে ম্যাডাম আলোচনা করছে। এখানে দেখো কিছু কিওয়ার্ডস আছে। নিউট্রিশিয়াস হচ্ছে পুষ্টিগত, সাবস্টেন্সেস হচ্ছে উপাদান বা পদার্থ, ফিজিক্যাল স্ট্রাকচার শারীরিক গঠন। তো দেখো আমরা এখান থেকে পড়ছি, মিস রেহানা দ্য ইংলিশ টিচার is talking to the class about food. মিস রেহেনা ইংলিশ শিক্ষিকা খাবার সম্পর্কে কথা বলছে। ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি, শি সেইস। সে বলে খাবার হলো আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। উই কান্ট লিভ উইথাউট ইট। আমরা এটা ছাড়া বাঁচতে পারি না। সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড। তাই তুমি সব সময় ভালো খাবার খাবে। হোয়াটস গুড ফুড, টিচার আস্ক এ স্টুডেন্ট। একজন স্টুডেন্ট জিজ্ঞাসা করে ভালো খাবার কি শিক্ষিকা? গুড ফুড মিন্স, ভালো খাবার মানে দ্য রাইট কাইন্ড অফ ফুড। দ্য রাইট কাইন্ড অফ ফুড মানে হচ্ছে সঠিক ধরনের খাবার, ফর গুড হেলথ ভালো স্বাস্থ্যের জন্য। সেইস মিস রাহানা, ইট ইজ নিউট্রিশিয়াস, এটা হবে পুষ্টিকর। ইট মাস্ট কন্টেন, এতে অবশ্যই থাকতে হবে ন্যাচারাল সাবস্টেন্সেস প্রাকৃতিক উপাদানগুলো, দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি, যা আমাদের শরীরের প্রয়োজন সঠিক বৃদ্ধির জন্য এবং সুস্বাস্থ্য বজায় রাখার জন্য। বাট রিমেম্বার, কিন্তু মনে রাখবে, ইউ মাস্ট নট ইট টু মাচ দো দ্য ফুড ইজ গুড। তুমি অবশ্যই মনে রাখবে কখনো বেশি খাবে না যদিও খাবারটি ভালো হয়। ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ, বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইউ হ্যাভ টু ইট অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড, তোমাকে অবশ্যই খেতে হবে শুধুমাত্র একটা নির্দিষ্ট পরিমাণ খাবার, দ্যাট ইউর বডি নিডস, যা তোমার শরীরের প্রয়োজন। সো উই ডো নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি। তাই আমাদের একই ধরনের খাবার একই পরিমাণের প্রয়োজন নেই। বিভিন্ন ধরনের খাবার বিভিন্ন পরিমাণে খাবো, এটা হচ্ছে আর কি, যে একটা খাই পেট ভরে ফেললাম এরকম। ইট ডিপেন্ডস অন ইউর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, এটা নির্ভর করে তোমার বৃদ্ধি এবং শারীরিক গঠনের উপর। দেখো তোমাদের সুবিধার্থে এই যে এখানে আমরা অর্থগুলো করে দিয়েছি, সবটারই অনুবাদ করে দিয়েছি। তোমরা চাইলে এর অনুবাদগুলো একটা স্ক্রিনশট রেখে তোমরা আবার দেখতে পারবে। আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পারছো। এখন চলো পার্ট বি তে কি বলছে। অ্যাক্টিভিটি বি, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নাম্বার 1, হোয়াট ইজ মিস রেহানা টকিং অ্যাবাউট? বেগম রেহানা কি বিষয়ে কথা বলছেন? মিস রেহানা ইজ টকিং অ্যাবাউট ফুড, মিস রেহানা খাবার সম্পর্কে কথা বলছে। নাম্বার 2, হোয়াই ডু উই ইট ফুড? আমরা কেন খাবার খাই? উই ইট ফুড সো দ্যাট উই ক্যান লিভ, আমরা খাবার খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। নাম্বার 3, হোয়াট ইজ মিন্ড বাই নিউট্রিশিয়াস ফুড? পুষ্টিকর খাবার বলতে কি বোঝায়? নিউট্রিশিয়াস ফুড মিন্স দ্য কাইন্ড অফ ফুড which contains natural substances for our body to grow properly and stay healthy. পুষ্টিকর খাবার বলতে ওই ধরনের খাবারকে বোঝায় যাতে আমাদের দেহের সঠিক বৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য প্রাকৃতিক উপাদান সমূহ যথাযথভাবে থাকে। নাম্বার 4, হাউ মাচ ফুড ডাজ এ পারসন নিড টু ইট এ ডে? দৈনিক একজন মানুষের কি পরিমাণ খাবার খাওয়া প্রয়োজন? অ্যান্সার, a person needs to eat only a certain amount of food daily that his body needs. দেহের চাহিদা অনুযায়ী একজন মানুষের দৈনিক নির্দিষ্ট পরিমাণ খাবার খাওয়া প্রয়োজন। নাম্বার 5,
Does everyone need the same amount of food? Why? প্রত্যেকের কি সমান পরিমাণ খাবার প্রয়োজন? কেন? Answer. Everyone does not need the same amount of food because it depends on their growth and physical structure. প্রত্যেকের একই পরিমাণ খাবারের দরকার নাই, কারণ এটা তাদের শারীরিক গঠন এবং বৃদ্ধির উপর নির্ভর করে। অ্যাক্টিভিটি সি, কমপ্লিট দিস সেন্টেন্সেস। এই বাক্যগুলো পূরণ করো। এই যে নিচের 4টা বাক্য আছে, এই বাক্যগুলো পূরণ করো। দেখো, নাম্বার 1, উই শুড ইট গুড ফুড। 2, আমাদের উচিত ভালো খাবার খাওয়া। 2, আমরা ওই যে এখানে কমপ্লিট করে দিলাম নিচে। উই শুড ইট গুড ফুড টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। আমাদের দেহের সঠিক বৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য ভালো খাবার খাওয়া উচিত। নাম্বার 2, যেখানে করে দিলাম, উই শুড নট ইট মোর দ্যান। আমাদের উচিত না খাওয়া মোর দ্যান অধিক, হোয়াট আওয়ার বডি নিডস। আমাদের দেহের প্রয়োজনের বেশি খাওয়া উচিত নয়। নাম্বার 3, ইটিং টু মাচ ফুড ইজ নট গুড ফর হেলথ। অতিরিক্ত খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। নাম্বার 4, এখানে নাম্বার 3 তে এই যে এই অংশটা এড করা হয়েছে আর কি, কমপ্লিট করার জন্য সেন্টেন্সটা। নাম্বার 4, good food means the right kind of food for good health. ভালো খাবার বলতে সুস্বাস্থ্যের জন্য সঠিক খাবারকে বোঝায়। ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ লেসনটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।